दीर्घदिना संग्राम हुई दाड़ेगा मारे इस्यू निये डेपुटेशन मेनखान हाहाड़ा रना विषय उना मिছিল उना डेपुटेशन उना आंदोलन काते रहों नुआ समस्या बांग समाधान ओनाते यूनाइटेड फोराम ऑफ ऑल आदिवासी ऑर्गेनाइजेशन हो थिरथार बाय दुड़ुब आकना उनी हो आजा संग्रामे चलू इदी आय आज के बीसीडब्ल्यू अभियान এবং এই বিসিডব্লিউর কাছে আমরা যাচ্ছি কেন তার বেশ কয়েকটি দাবি আছে। প্রথম দাবি হচ্ছে পশ্চিম বাংলায় ঘটে চলা বিভিন্ন ধরনের ফেক সার্টিফিকেট ফেক এসটি সার্টিফিকেট যারা আদিবাসী মুখার্জি চ্যাটার্জি খাতুন তারা আমাদের আদিবাসীদের জাত চুরি করছে, অর্থাৎ এসটি যে আমাদের সার্টিফিকেট আছে সেটাকে চুরি করে বিভিন্ন ধরনের আদিবাসীদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। তার প্রতিবাদেই আমরা আজকে বিসিডব্লিউর কাছে যাচ্ছি এবং এটাতে আমরা দেখেছি বেশ রিলেটিভ অনেক কিছু আছে রিলেটেড, সেগুলো হচ্ছে ডবল সার্টিফিকেট এখন আছে। আপনারা চিন্তা করতে পারবেন না, ডবল সার্টিফিকেট নিয়েছে, কখন যখন পাচ্ছে সে তখন দেখাচ্ছে, কখনো ওবিসি কখনো এসটি, আমরা এরকম অনেক উদাহরণ দিতে পারি, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আর আমাদের যে একটা এসটি সার্টিফিকেট পেতে গেলে যে তথ্যটা দেওয়া দরকার সেটাকেও কারচুপি করছে, এরকম উদাহরণ আপনারা মেদিনীপুরের একজন হেডমাস্টারের কথা আপনারা জানেন। এবং এছাড়াও আমাদের যে ডবল সার্টিফিকেট, ধরুন আমাদের খাতড়াতে একজন আছেন আপনারা জানেন উজ্জ্বল মাহাতো, সেখানে ওবিসি সার্টিফিকেট আছে, পশ্চিম বর্ধমান থেকে তাই এসটি সার্টিফিকেট বের করেছেন, সেইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এবং আমাদের বিভিন্ন জায়গায় হোস্টেল বন্ধ আছে, সেগুলোকে অবিলম্বে খুলতে হবে। এবং এই ফেক সার্টিফিকেট নিয়ে আমাদের আদিবাসীদের যে 6% রিজার্ভেশন আছে সেটা ছাড়াও বিভিন্ন ধরনের যে সরকারি প্রকল্প আছে সুযোগ সুবিধা আছে সেইগুলোকেও তারা হাতিয়ে নিচ্ছে, এর বিরুদ্ধেই আমরা এখানে এসেছি। আচ্ছা, যে পশ্চিমবাংলায় এত যে ফেক এসটি এর জন্য মূলত দায় আমরা জানি যে বর্তমান সময়ে হাজার এসটি সার্টিফিকেট জাল হয়েছে। এই জাল হওয়ার পিছনে এক শ্রেণীর অসাধু আধিকারিক অবশ্যই আছে এবং সরকারি উদাসীন্য তার সঙ্গেও জড়িয়ে আছে। আর সাথে সাথে সেই সমস্ত কালপ্রিটরা যারা জানে যে সহজ সরল আদিবাসীদের এই অধিকারটা কেড়ে নেওয়া যায়, তারা একসাথে মূর্তি একসাথে একত্রিত হয়ে এই আদিবাসীদের যে স্পেশাল অধিকার, স্পেশাল রাইট, সাংবিধানিক এবং প্রশাসনিক রাইট তারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা আমাদের বিশেষ করে আদিবাসী কল্যাণ সমিতি, পশ্চিমবঙ্গ যে আদিবাসী কল্যাণ সমিতি আছে সেই আদিবাসী কল্যাণ সমিতির নেতৃত্বে জেলায় জেলায় আমরা দেখেছি নকল এসটি সার্টিফিকেট চিহ্নিতকরণ হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পূর্ব বর্ধমানের কালনা মহকুমা, মেদিনীপুরে বাঁকুড়া, খাতড়া মহকুমায় আমরা জানি এ পর্যন্ত প্রায় 1003 সার্টিফিকেট তাদেরকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদিও আমরা চাই শুধুমাত্র তাদের নকল এসটি সার্টিফিকেট কেড়ে নেওয়া নয়, তাদের জন্য পুলিশি ব্যবস্থা এবং যে আইনি ব্যবস্থা আছে সেটা যেন গ্রহণ করে। একেবারে সন্তুষ্ট নই। আমরা যেমন একবারে বেছে একবারে মানে কি বলবো যে খুঁজে বার করে দিচ্ছি, অথচ বিশেষ জায়গায় দেখছি আমরা সেই সার্টিফিকেটগুলো কিন্তু অনেক সময় বাতিল হচ্ছে না। এবং আমরা যেখানে পরিষ্কার বলে দিচ্ছি যে এই পদবীধারীরা কখনোই তারা আদিবাসী হতে পারে না, অথচ যখন হেয়ারিং হচ্ছে সেই হেয়ারিংয়ের কায়দা কৌশলে এবং তাদের যেহেতু পূর্বপুরুষের যে কোনো সময়েই তারা যে নকল সার্টিফিকেটটা নিয়েছে সেই এভিডেন্স দেখিয়ে তারা কৌশলে আবার সেইগুলো জিয়ে রাখার চেষ্টা করছে। আমরা অবশ্যই এই আজ রাজধানী রাজপথে দাঁড়িয়ে আমাদের আজকের আন্দোলনের যে সূচনা হলো, এই আন্দোলনটা আমরা গ্রামে গঞ্জে এবং আমাদের যে আদিবাসীদের যে অধিকার সচেতন ছাত্রছাত্রী যুব তাদের মধ্যে সচেতনতা আগে গড়াবো। সচেতনতা তাদের মধ্যে যদি তৈরি করতে পারি আমরা, তারা স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলন শুধুমাত্র কোনো ব্লকে নয়, কোনো জেলায় নয়, কোনো রাজ্য নয়, শুধু দিল্লির বুকে, রাজধানী নয়াদিল্লির বুকেও কিন্তু আমরা আন্দোলনটা জারি রাখবো। আমি আদিবাসী একতা মঞ্চের
একজন অন্যতম সদস্য রঞ্জিত কুমার মুদি।